আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 118, 119 এবং 120 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো 118 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, প্রতিযোগীরা জোড়ে না বিজোড়ে। আমাদের হাউজিং কমপ্লেক্সে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন হয়েছে। তাহলে কিসের আয়োজন করা হয়েছে? ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 33 জন অংশগ্রহণ করেছে। তাহলে কতজন অংশগ্রহণ করেছে? 33 জন অংশগ্রহণ করেছে। 33 জনকে কতগুলি জোড়ে ভাগ করা যায় দেখি। তাহলে এখানে 33 জনকে কতগুলো জোড়ে ভাগ করা যায় সেটা আমরা বের করব। তাহলে এখানে এক জোড়া সমান কত? আমরা জানি দুটি। তাহলে এখানে এক জোড়া সমান দুটি। তাহলে আমরা 33 জনকে দুজন দুজন করে কতগুলো দলে ভাগ করতে পারবো সেটা আমরা এখানে দেখব। তাহলে এখানে আমরা কি করব? 33কে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো তোমাদের ভাগটি কষে দেওয়াই আছে। তাহলে 33কে 2 দিয়ে ভাগ করতে ভাগফল কত বেরিয়েছে? 16 বেরিয়েছে। আর ভাগশেষ কত? এখানে 1। তাহলে এখানে আমরা 16টি দলে ভাগ করতে পারবো এবং আমাদের কি হবে? একজন অতিরিক্ত হয়ে যাবে, অর্থাৎ কি বেশি হয়ে যাবে, সেটাই এখানে লিখেছে। দেখো 16টি জোড়ে ভাগ করেও একজন পড়ে থাকছে। তাহলে এখানে দেখো ভাগশেষ কত? 1 রয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 33 কি জোড় সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে না, কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে, সেটাই লিখেছে। দেখো তাই 33 বিজোড় সংখ্যা। ঠিক আছে। আমার বন্ধু শ্যামল ব্যাডমিন্টন খেলায় নাম দিল। তাহলে তোমার বন্ধু শ্যামল কি করেছে? ব্যাডমিন্টন খেলায় নাম দিয়েছে। তাহলে প্রথমে কতজন ছিল? 33 জন ছিল। তাহলে এখন একজন বেড়ে যাবে। তাহলে কতজন হবে? 34 জন হবে। তাই 33 জন যুক্ত একজন সমান কি হবে? 34 জন হলো। ঠিক আছে। এবার জোড় পেলাম। তাহলে এখানে 34 কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে এখানে 1 অবশিষ্ট রয়েছিল, একজন বেড়েছিল। তাহলে আমরা যদি একজন এর সঙ্গে আমরা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে? তাহলে 1 1 2, তাহলে জোড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমাদের এখানে 34কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 17 হবে। তাই 34 জোড় সংখ্যা। ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি সংখ্যা পাই? তাহলে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব? জোড় লিখব। তাহলে জোড় সংখ্যা পাই। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তাহলে ড্যাশ সংখ্যা পাই। তাহলে জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা আবার কি পাবো? বিজোড় সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখব? বিজোড় লিখব। ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 119 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? এসো 10 থেকে 50 পর্যন্ত সংখ্যাকে দুটি ঘরে বসাই। তাহলে এখানে তোমাদের নিচে দুটি ঘর আঁকা আছে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? দেখো তাহলে জোড় সংখ্যার ঘর এবং বিজোড় সংখ্যার ঘর। তাহলে এখানে দুটি ঘর আছে, জোড় সংখ্যার ঘর এবং বিজোড় সংখ্যার ঘর। তাহলে 10 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলির মধ্যে যেটি জোড় সংখ্যা হবে সেটা আমরা জোড় সংখ্যার ঘরে বসাবো এবং যে সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে সেটা আমরা বিজোড় সংখ্যার ঘরে বসাবো। তাহলে 10 থেকে বলেছে, তাহলে 10 কি জোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 10 লেখা আছে। 10-এর পরে কত? 11। 11 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো 11 বিজোড় সংখ্যার ঘরে লেখা আছে। এরপরে কত? 12। 12 কি জোড় সংখ্যা। তাহলে এখানে 12 লেখা আছে। 12-এর পরে কত? 13 বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো বিজোড় সংখ্যার ঘরে 13 লেখা আছে। 13-এর পরে কত হয়? 14। 14 জোড় সংখ্যা। তাহলে 14 জোড় সংখ্যার ঘরে লেখা আছে। 15 কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা বিজোড় সংখ্যার ঘরে কত লিখব? 15 লিখব। এরপরে কত? 16। 16 কি জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে জোড় সংখ্যার ঘরে 16 লিখব। 16-এর পরে দেখো 17 বিজোড় সংখ্যা। তাহলে এখানে বিজোড় সংখ্যার ঘরে লেখা আছে। 17-এর পরে 18। 18 জোড় সংখ্যা, জোড় সংখ্যার ঘরে লেখা আছে। এবারে কত? 19। 19 কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা বিজোড় সংখ্যার ঘরে 19 লিখব। 19-এর পরে কত? 20। 20 কি জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে জোড় সংখ্যার ঘরে 20 লিখব। 20-এর পরে 21 বিজোড় সংখ্যা। তাহলে এখানে বিজোড় সংখ্যার ঘরে 21 লেখা আছে। 21-এর পরে 22 জোড় সংখ্যা। তাহলে এখানে 22 লেখা আছে। 22-এর পরে 23। 23 কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা 23 লিখব। 23-এর পরে কত? 24। 24 কি জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা 24 লিখব। 24-এর পরে 25। 25 কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে 25 লিখব। 25-এর পরে 26 জোড় সংখ্যা। তাহলে এখানে লেখা আছে। 26-এর পরে 27 বিজোড় সংখ্যা। তাহলে তোমাদের এখানে লেখা আছে। 27-এর পরে 28 কি জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা 28 লিখব। 28-এর পরে কত? 29। 29 কি বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা 29 লিখব।
এবারে কত 30, 30 কি জোড় সংখ্যা, তাহলে আমরা 30 জোড় সংখ্যার ঘরে লিখব। 30-এর পরে 31, 31 কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমরা 31 লিখব। 31 পরে 32, 32 জোড় সংখ্যা এখানে লেখা আছে। 32-এর পরে 33 কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে লেখা আছে। 33-এর পরে 34 কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা কত লিখব 34 লিখব। 34-এর পরে 35 বিজোড় সংখ্যা, তাহলে এখানে 35 লেখা আছে। 35-এর পরে 34 জোড় সংখ্যা, তাহলে এখানে জোড় সংখ্যার ঘরে লেখা আছে। 34-এর পরে কি হয় 37, 37 কি হয় বিজোড় সংখ্যা, তাহলে এখানে 37 লিখব। 37-এর পরে কত হবে 38, 38 কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা 38 লিখব। 38-এর পরে কত 39, 39 কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে বিজোড় সংখ্যার ঘরে লেখা আছে। 40 আর কি জোড় সংখ্যা, তাহলে 40 এখানে জোড় সংখ্যার ঘরে লেখা আছে। 40-এর পরে 41 কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার ঘরে আমরা 41 লিখব। 41-এর পরে 42, 42 জোড় সংখ্যা, তাহলে এখানে 42 লিখব। 42-এর পরে 43 কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে 43 লিখব। 43-এর পরে 44 জোড় সংখ্যা, তাহলে লেখা আছে। 44-এর পরে 45 কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে লেখা আছে। 45-এর পরে 46 কি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা 46 লিখব। 46-এর পরে কত 47, 47 কি সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে এখানে 47 লিখব। এরপরে 48, 48 কি জোড় সংখ্যা, তাহলে এখানে 48 লেখা আছে। 48-এর পরে 49 বিজোড় সংখ্যা, তাহলে এখানে লেখা আছে। আর 50 কি জোড় সংখ্যা, এখানে তোমাদের লেখা আছে, ঠিক আছে। এরপরে দেখো জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি, তাহলে এখানে জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলো আমাদের লিখতে বলেছে। তাহলে এখানে দেখো 10, তাহলে একক দশক, তাহলে এককের ঘরের অঙ্ক কত 0, তারপরে কত এককের ঘরের অঙ্ক 2, তারপরে কত 4, তারপরে কত 6, তারপরে কত 8, তাহলে এখানে আমরা কি লিখবো 0 লেখা আছে, তারপরে আমরা কত লিখবো 2 লিখবো, 4 লিখবো, 6 লেখা আছে, তারপরে কত লিখবো 8 লিখবো। এরপরেও এখানে দেখো তাহলে 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। আবার এখানে দেখো 0 2 4 6 8, 0 2 4 6 8, আবার এখানে 0, তাহলে এগুলো তো আমরা লিখেই নিয়েছি, আর আমরা বারবার লিখবো না, আমরা একবার লিখলেই হয়ে যাবে। এরপরে কি বলেছে দেখো বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলো, তাহলে এখানে বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলো দেখো। তাহলে এখানে এককের ঘরে কত আছে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। এখানেও দেখো তাহলে 21 23 25 এগুলো কি বিজোড় সংখ্যা, এখানেও দেখো 1 3 5 7 9 একইভাবে আছে সবগুলোতে, তাহলে আমরা 1 3 5 7 9 লিখলেই হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 1 লেখাই আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 3 লিখবো, 5 লিখবো, 7 লেখা আছে, এখানে কত লিখবো 9 লিখবো, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো নিচের জোড় সংখ্যায় লাল রং ও বিজোড় সংখ্যায় নীল রং করি। তাহলে এখানে তাহলে 0 কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার ঘরে আমরা কি রং দেবো লাল রং, তাহলে এখানে তোমরা লাল রং দেবে। তাহলে 2 কি জোড় সংখ্যা, তাহলে এখানে লাল রং। তাহলে 4 জোড় সংখ্যা, এখানে লাল রং দেবে। 6 কি জোড় সংখ্যা, তাহলে 6 তোমরা কি দিবে লাল রং, 8 লাল রং দেবে, ঠিক আছে। এরপরে কি আছে বিজোড় সংখ্যায় কি রং নীল রং, তাহলে বিজোড় সংখ্যা কি 1, তাহলে 1 নীল রং, 3 নীল রং, 5 7 9 এগুলোতে তোমরা নীল রং ব্যবহার করবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো কি বলেছে জোড় সংখ্যার নিচে লাল রং ও বিজোড় সংখ্যার ঘরের নিচে হলুদ রং দিই। তাহলে এখানে দেখো 100 আছে, তাহলে এখানে লাস্টে কি আছে 0 আছে, তাহলে 0 থাকলে কি হয় জোড় সংখ্যা হয়, তাহলে এখানে আমরা কি করব লাল রং ব্যবহার করব, তাহলে এখানে আমরা লাল রং দেবো, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এখানে বা তোমরা ভাগ করেও দেখতে পারো, তাহলে এখানে 100-কে আমরা কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব, কারণ কি এখানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলেছি, সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করতে এখানে দেখো ভাগশেষ 0 হয়েছে, তাহলে এখানে আমাদের ভাগশেষ কিছু রইলো না, তাহলে এটা কি হবে জোড় সংখ্যা হবে। এরপরে দেখো 101 আছে, তাহলে এখানে কি আছে 1 আছে, 1 থাকলে কি হয় বিজোড় সংখ্যা হয়, তাহলে এখানে আমরা কি রং ব্যবহার করব হলুদ রং ব্যবহার করব, ঠিক আছে। বা তোমরা এখানে ভাগ করতে তোমাদের করতে হবে, তাহলে এখানে আমরা ভাগ করে তোমরা দেখাতে পারো, ভাগ করতেই হবে তোমাদের, এখানে কোষে দেওয়াই আছে একটি। তাহলে এখানে 101-কে কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 10 নেব, 2 5 কত 10, তাহলে 10 লিখলাম, বিয়োগ করলে 0 হবে, তাহলে আমরা উপর থেকে 1 নামাবো, তাহলে 2 এর থেকে 1 ছোট ভাগ যাবে না, তাহলে 5 0 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে ভাগশেষ কত 1 রয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে বিজোড় সংখ্যা হবে। এরপরে দেখো 102 আছে, তাহলে এটা কি হবে জোড় সংখ্যা হবে, এখানে 2 আছে, তাহলে তোমরা এখানে ভাগ করে নেবে, কত দিয়ে ভাগ করো 2 দিয়ে, তাহলে 2 5 10, তাহলে বিয়োগ করলে 0 হবে, তাহলে উপর থেকে 2 নামাবো, তাহলে 2 1 2, তাহলে 2 2 বিয়োগ করলে কত 0, তাহলে এখানে আমাদের কি ভাগশেষ রইলো না, তাহলে এটা কি হবে জোড় সংখ্যা হবে।
তাহলে এখানে আমরা কি রং দেব, লাল রং দেব। এরপরে দেখো এখানে 106 আছে, 6 থাকলে জোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা 106কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে 2 5 10, তাহলে বিয়োগ করলে 0, তাহলে 6 নামবে, তাহলে 2 3 কত হয়, 6 হয়, তাহলে বিয়োগ করলে 0 হবে, তাহলে এটা কি সংখ্যা হবে, 6 জোড় সংখ্যা হবে। তাহলে 7 কি হবে, 7 আছে, 7 থাকলে বিজোড় সংখ্যা হয়, তাহলে আমরা এখানে হলুদ রং দেব। তাহলে এখানে তোমরা ভাগটাও করে নেবে, তাহলে 107কে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাহলে 2 5 কত 10, 10 লিখবো, তাহলে বিয়োগ করলে 0 হবে, তাহলে উপর থেকে আমরা 7 নামাবো, তাহলে 2 3 কত হয়, 6 হয়, 2 4 8 বেশি হয়ে যাবে, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে এখানে কি 1 অবশিষ্ট রয়ে যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকলে তাহলে সেটা বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা হলুদ রং ব্যবহার করব। এবারে কত আছে, 108 আছে, তাহলে 108কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে 2 5 কত 10, তাহলে 10 10 বিয়োগ করলে 0, তাহলে 8 নামাবো, তাহলে 2 4 কত 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত 0, তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ রইলো না, তাহলে এখানে আমরা কি, এটা কি সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা হলুদ রং দেব, ঠিক আছে। এরপরে দেখো এখানে কত আছে, 103 আছে, তাহলে 103 কি সংখ্যা হবে, তাহলে 3 থাকলে বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা 103কে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাহলে 2 5 কত হবে 10, তাহলে বিয়োগ করলে 0, তাহলে আমরা 3 নামাবো, তাহলে কি হবে, তাহলে 2 1 2 হবে, তাহলে 2 1 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে ভাগশেষ কত 1 থেকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা হলুদ রং দেব। এবার এখানে কত আছে দেখো 109, তাহলে 109 কি হবে, বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 5 কত 10, বিয়োগ করলে 0, তাহলে উপর থেকে 9 নামাবো, তাহলে 2 5 10 বেশি হয়ে যাবে, তাহলে 2 4 কত লিখবো 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে 1, তাহলে ভাগশেষ কত 1 থেকে যাচ্ছে, তাহলে এটা কি হবে, বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে আমরা হলুদ রং দেব। এবারে কত আছে দেখো 104 আছে, তাহলে 4 থাকলে জোড় সংখ্যা হয়, তাহলে এখানে 104কে তোমরা ভাগ করেও দেখে নেবে, তাহলে 2 5 কত 10, তাহলে বিয়োগ করলে 0 হবে, তাহলে উপর থেকে 4 নামালাম, তাহলে 2 2 কত 4, তাহলে এটা কি হবে, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে এটা কি হবে, জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এবার দেখো এখানে কত আছে 110 আছে, তাহলে 110 0 আছে মানে কি জোড় সংখ্যাই হবে, 110কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 5 কত 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত 1 হয়, তাহলে এখানে এবারে উপর থেকে কি 0 নামাবো, তাহলে 10 হচ্ছে, তাহলে 2 5 আবার কি হবে 10 হবে, তাহলে বিয়োগ করলে কি হবে 0 হবে, তাই নাকি জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা লাল রং ব্যবহার করব। এবারে কত আছে দেখো 105, তাহলে 105কে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত 2 5 10, বিয়োগ করলে 0, এবারে উপর থেকে 5 নামাবো, তাহলে 2 2 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত 1, তাহলে এখানে 1 থেকে যাচ্ছে, তাই এটা কি রং হবে, কি হবে বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমরা কি দেব, হলুদ রং ব্যবহার করব, ঠিক আছে। এবারে কত আছে 111, তাহলে 111কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে 2 5 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত 1 থাকবে, এবারে উপর থেকে 1 নামাবো, কত হবে 2 5 10 হবে, 2 6 12 বেশি হয়ে যাবে, তাহলে 2 5 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে 1 অবশিষ্ট রয়ে যাচ্ছে, ভাগশেষ রয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ থাকলে সেটাকে আমরা কি বলি, বিজোড় সংখ্যা বলি, তাহলে এখানে আমরা হলুদ রং দেব। তাহলে যেখানে ভাগশেষ থেকে যাবে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর যেখানে ভাগশেষ থাকবে না অর্থাৎ 0 হবে সেটা কি হবে, জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এরপরে দেখো জোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক, তাহলে এখানে জোড় সংখ্যা কত পেয়েছিলাম দেখো 100, 106, 102, 108, ঠিক আছে। তাহলে এখানে দেখো 0 আছে, এই দিক থেকে দেখো 0 আছে, 2 আছে, আর কত দেখো এককের ঘরে 4 আছে, তাহলে 0 2 আর কত 4, তাহলে 0 2 4 লিখলাম। এবার এখানে দেখো 6 আছে, 8 আছে, আবার এখানে কত 0 আছে, তাহলে আমরা এখানে 6 আর 8 লিখবো, তাহলে 0 তো এখানে আমরা প্রথমেই লিখে নিয়েছি, তাহলে আমরা লিখবো না। আর বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক, তাই বিজোড় সংখ্যা দেখো এখানে কত আছে 101 আছে, তাহলে এককের ঘরের অঙ্ক কত 1, আর এখানে কত 3, এখানে কত 5, তাহলে এখানে আমরা কি লিখবো 1 3 5। এরপরে দেখো বিজোড় সংখ্যা কত 7 আছে, 107 মানে 7 হবে, 109 মানে কত হবে 0 হবে, তাহলে 7 আর 9 লিখবো। আর এখানে 111 অর্থাৎ এককের ঘরে 1 আছে, তাহলে 1 তো আমরা প্রথমেই লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে জোড় সংখ্যার ঘরের এককের ঘরের অঙ্কগুলো কি হবে 0 2 4 6 8 হবে, তাহলে শেষে যদি এই সংখ্যাগুলো অঙ্কগুলো থাকে তাহলে সেই সংখ্যাটা কি হবে জোড় সংখ্যা হবে।
আর যে সংখ্যাগুলির শেষে আমাদের 1, 3, 5, 7, 9 থাকবে, এই অঙ্কগুলো থাকবে, সেই সংখ্যাগুলো কি হবে? বিজোড় সংখ্যা হবে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।